হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে সকাল সকাল তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা পালং পাতার পকোড়ার রেসিপি। এটা হচ্ছে পুর ভরা পালং পাতা পকোড়া। ঠিক আছে, তো এটা একটু অন্যরকম, একটু অন্য স্বাদের খেতে হয়। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। তাছাড়া চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে আমি একটা বাটিতে দেখো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি। দুটো আলু এখানে সেদ্ধ করা আছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ছানা। তার মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রসুন বাটা। তারপর একে একে আমি দিয়ে দেব সামান্য জিরে ধনের গুঁড়ো 1/2 চামচ আর কিছুটা গরম মশলার গুঁড়ো। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এটাকে চামচের সাহায্যে খুব সুন্দর করে আমি মেখে নেব। এইভাবে খুব সুন্দর করে মেখে নিয়ে একটা পুর বানাতে হবে। এখানে পরিষ্কার ফ্রেশ পালং পাতা আমি নিয়ে নিয়েছি। একটা পাতার উপরে এইভাবে 1 চামচ মতো পুর দিয়েছি। পুরটা একটু চামচের পেছন দিক দিয়ে একটু স্প্রেড করে দেবেন। তার উপর থেকে আরেকটা পালং পাতা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেব। এইভাবে আমি আরেকটা পাতা দিয়ে ঢেকে দিলাম এবং সাইডগুলো বেশ সুন্দর করে চেপে চেপে আটকে দিতে হবে। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নিচ্ছি। এবার অন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1/2 বাটি মতো বেসন আর নিয়েছি 1/2 বাটি চালের গুঁড়ো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দেব বেশ কিছুটা কালো জিরে। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তোমরা কিন্তু তোমাদের যেরকম ঘনত্ব দরকার সেটা অনুযায়ী ব্যাটারটা বানিয়ে নেবে। এখানে দেখো কড়াতে আমি তেল গরম করে দিয়েছি। এবার একটা একটা করে পাতার সেট নেব, নিয়ে এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। তো তৈরি হয়ে যাবে আমাদের পুর ভরা পালং পাতার পকোড়া। তো তোমরা চাইলে কিন্তু এটা বানিয়ে দেখতে পারো। তোমরা নিজেরা খাও, সবাইকে খাওয়াও, আশা করি খুব ভালো লাগবে। একটা নতুনত্ব রেসিপি। তো দেখতে থাকো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।